বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং প্রতিটি ভালো কাজ শুরুর জন্য এটি পাঠ করা অত্যন্ত ফজিলতপূর্ণ। কুরআন এবং হাদিসে এর গুরুত্ব এবং ফজিলত নিয়ে বিভিন্নভাবে আলোচনা করা হয়েছে। এখানে বিসমিল্লাহ পাঠের কিছু ফজিলত উল্লেখ করা হলো। বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে আমরা আল্লাহর নাম নিয়ে যে কোনো কাজ শুরু করি। এটি আল্লাহর সাহায্য এবং বরকত কামনা করার একটি উপায়। যে কোনো কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করলে সেই কাজে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে এবং তা সম্পন্ন করা সহজ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কাজ বিসমিল্লাহ বলে শুরু করা হয় না সেই কাজ বরকতহীন হয়। বিসমিল্লাহ পাঠের মাধ্যমে শয়তানের কুমন্ত্রণা ও প্রভাব থেকে রক্ষা পাওয়া যায়। বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ হলো শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। এটি পাঠ করলে আল্লাহর রহমত এবং বরকত নেমে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ খাওয়ার সময় বিসমিল্লাহ না বলে তবে শয়তান সেই খাবারে অংশীদার হয়ে যায়। খাওয়ার সময় বিসমিল্লাহ বললে শয়তান সেই খাবারে শরীক হতে পারে না। পবিত্র কোরআনে ১১৪টি সূরার মধ্যে ১১৩টিতে বিসমিল্লাহির রহমানির রহিম আছে। সূরা তাওবায় শুরুতে নেই, আর সূরা নামলের শুরুতে একবার এবং মাঝখানে একবার, মোট দুবার আছে। এটি কোরআনের গুরুত্বপূর্ণ একটি অংশ এবং ইসলামের অন্যতম প্রধান নীতি, যা প্রতিটি ভালো কাজের শুরুতে আল্লাহর নাম স্মরণ করার শিক্ষা দেয়। হালাল কাজ বা খাদ্য গ্রহণের ক্ষেত্রে বিসমিল্লাহ পাঠ করলে তা বরকতময় হয় এবং হারামের প্রভাব থেকে মুক্ত হয়। যে কোনো বিপদ বা ভয়ের সময় বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলে মনোবল বৃদ্ধি পায় এবং আল্লাহর উপর ভরসা দৃঢ় হয়। ইসলামে বিশ্বাস করা হয় যে কেউ যদি ভুল করে ক্ষতিকর কিছু করে ফেলে তবে বিসমিল্লাহ পাঠের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তা মাফ করে দেন। বিসমিল্লাহ পাঠ করলে তা আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম হিসেবে কাজ করে। এটি জান্নাতে প্রবেশের অন্যতম কারণ হিসেবে বিবেচিত। বিসমিল্লাহির রহমানির রহিম তাই শুধুমাত্র একটি বাক্য নয়, এটি একজন মুসলিমের জীবনযাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ। এর মাধ্যমে একজন মুসলিম আল্লাহর উপর নির্ভরশীলতা প্রকাশ করেন এবং প্রতিটি কাজের জন্য আল্লাহর বরকত ও সাহায্য কামনা করেন।